স্বাধীনতার আন্দোলনে এমন একটি আহ্বান জন্মেছিল যা মানুষকে দেশের জন্য একসঙ্গে সংগ্রামে শক্তি দিত। এই আহ্বানই হয়ে ওঠে আমাদের জাতীয় চেতনার এক অমর প্রতীক। সে আহ্বান বন্দে মাতরম সঙ্গীত। এই সঙ্গীত রচনার ইতিহাসটি খুব আকর্ষণীয়। কথিত আছে 1875 খ্রিস্টাব্দ নাগাদ ব্রিটিশ সরকারের অধীনে চাকুরিরত অবস্থাতেই বন্দে মাতরম রচনার কথা ভেবেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিশেষজ্ঞদের মতে সঙ্গীতটি 1875 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর অথবা 20 ডিসেম্বরের মধ্যে রচিত হয়েছিল। 18 শতকের ব্রিটিশ বিরোধী সন্ন্যাসী বিদ্রোহের প্রেক্ষাপটে 1882 খ্রিস্টাব্দে রচিত বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়। রচনার পরেই লেখক সঙ্গীতাচার্য যদু ভট্টকে গানটিতে সুরারোপ করার জন্য অনুরোধ করেন। সংস্কৃত বাংলা মিশ্রিত ভাষায় লিখিত এই বন্দনা গীতিটি বাংলা মা তথা দেশমাতার একটি জাতীয় মূর্তিকল্প, যেখানে দেশমাতা দেবী দুর্গারূপী। ব্রিটিশ শাসনের বিরোধিতার অপরাধে 1885 থেকে 1886 খ্রিস্টাব্দের মধ্যে ব্রিটিশদের সৃষ্ট প্রবল মানসিক চাপের কারণে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি চাকরি থেকে স্বেচ্ছাবসর নেন। ধীরে ধীরে বন্দে মাতরম ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের জাতীয় ধ্বনিতে পরিণত হয়। 1896 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 1901 খ্রিস্টাব্দের জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনেও সঙ্গীতটি পরিবেশিত হয়। 1905 খ্রিস্টাব্দে কংগ্রেসের বারাণসী অধিবেশনে গানটি পরিবেশন করেছিলেন সরলা দেবী চৌধুরানী। লালা লাজপত রায় লাহোর থেকে বন্দে মাতরম নামক একটি সাময়িক পত্র প্রকাশ করতেন। 1905 খ্রিস্টাব্দে হীরালাল সেন ভারতের প্রথম রাজনৈতিক চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন, যার সমাপ্তি হয়েছিল এই সঙ্গীতটির মাধ্যমে। বন্দে মাতরম সঙ্গীত থেকে অনুপ্রাণিত হয়ে বিপিনচন্দ্র পাল 1905 খ্রিস্টাব্দে বন্দে মাতরম নামক ইংরেজি সাপ্তাহিক সংবাদপত্রের সূচনা করেন। 1906 খ্রিস্টাব্দের 20 মে অবিভক্ত বাংলার বরিশালে দেশবাসীরা বন্দে মাতরম সঙ্গীতসহ মিছিল করেছিল। 1907 খ্রিস্টাব্দে মাদাম ভিকাজি কামা ভারতের প্রথম জাতীয় পতাকার যে রূপ দান করেছিলেন তার মাঝে দেবনাগরী হরফে বন্দে মাতরম ধ্বনিটি লেখা ছিল। 1906 খ্রিস্টাব্দে নরেশচন্দ্র সেনগুপ্ত আনন্দমঠ ও বন্দে মাতরমের ইংরেজি অনুবাদ করেন। 1909 খ্রিস্টাব্দে ঋষি অরবিন্দ ঘোষের বন্দে মাতরমের ইংরেজি অনুবাদ মাদার আই ভো টু দি কর্মযোগিনী পত্রিকায় প্রকাশিত হয়। ঋষি অরবিন্দ ঘোষ বন্দে মাতরম গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত বলে উল্লেখ করেন। ব্রিটিশ সরকার এই সঙ্গীতের ওপর নিষেধাজ্ঞা জারি করে বহু দেশবাসীকে কারাগারে নিক্ষেপ করেন। স্বাধীনতা সংগ্রামের উত্তাল সময়ে সকল দেশবাসীর প্রাণে শক্তি সঞ্চার করতে থাকে বন্দে মাতরম। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, মদনলাল ধিংরা, মাস্টারদা সূর্য সেন প্রমুখ বিপ্লবীরা এই ধ্বনি দিয়ে শহীদ হয়েছিলেন। 1937 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস বন্দে মাতরমকে ভারতের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করে, কিন্তু মুসলিম লীগ ও মোহাম্মদ আলী জিন্নার সম্পূর্ণ বন্দে মাতরম সঙ্গীতে আপত্তি থাকায় পণ্ডিত জওহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধী এই সঙ্গীতের প্রথম দুটি স্তবককে ভারতের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করেন। 1942 খ্রিস্টাব্দে ব্রিটিশ পুলিশের হাতে নিহত হওয়ার আগে মাতঙ্গিনী হাজরার শেষ উচ্চারিত শব্দ ছিল বন্দে মাতরম। 1947 সালে ভারতের স্বাধীনতা লাভের পরেই বন্দে মাতরমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। 1950 সালের 24শে জানুয়ারিতে ভারতীয় গণপরিষদ বন্দে মাতরমকে ভারতের জাতীয় স্তোত্র রূপে মর্যাদা দেয়। 2025 সালের 7ই নভেম্বর বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্ণ হয় এবং ভারতীয় সংসদ ভবনে এই নিয়ে বিশেষ আলোচনা করা হয়। বন্দে মাতরম আজও সকল ভারতবাসীর প্রাণে দেশভক্তির স্রোত আনে। বন্দে মাতরম। वन्दे मातरम् सुजलां सुफलां मलयज शीतलां शस्यश्यामलां मातरम् वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनीं कुसुमित ध्रुवदल शोभिनीं सुहासिनीं सुमधुर भाषिणीं सुखदां वरदां मातरम्।